পুলিশের একজন পদাধিকারী তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছিলেন। মিতার মা বলেছেন আমাদের, যেটা হচ্ছে ওনার কাছ থেকে আমরা প্রথম শুনলাম যে কোনো এক উচ্চপদস্থ পুলিশ অফিসার তিনি নাকি এরকম ওই সময়, তখন মিতার সৎকারও হয়নি, সেই সময়টাতে নাকি ওনাকে ডেকে ওনাদের অফার। যখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাহায্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরে একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে কি জবাবটা দিই। নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষই মানুষের ক্ষতি করে, আপনারা সবাই জানেন। আমরা প্রত্যেকেই ভুক্তভোগী, মানুষই মানুষের ক্ষতি করে। কিন্তু যারা একজন অসহায় বাবা মার সুযোগ নিয়ে নিজের দলকে বাঁচানোর জন্য, নিজের সরকারকে বাঁচানোর জন্য, নিজের পুলিশের মুখ রক্ষা করার জন্য একজন অসহায় বাবা মার অসহায়তার সুযোগ নিয়ে তাদেরকে ঠকানোর চেষ্টা করলো এবং স্রেফ রাজনীতি করার চেষ্টা করলো, তাদেরকে কি মানুষ বলা যায় আদৌ? তৃণমূল এবং কলকাতা পুলিশ দুটোই মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই নিকৃষ্ট মানের রাজনীতি শুরু করেছে যে বাংলার মানুষ এখন সবকিছু দেখতে পাচ্ছে। কারণ এই বাংলার মানুষের সামনে এখন অনেক সাংবাদিক এসে গেছে যারা একেবারে তথ্য প্রমাণ দিয়ে এই বাংলার মানুষের সামনে তৃণমূল এবং তার সরকার এবং কলকাতা পুলিশের মুখোশটা টেনে খুলে ছিঁড়ে ফেলে দিচ্ছে একেবারে। আজকে যেমন এই নির্যাতিতার বাবা মাকে পুলিশ নিজে থেকে ঘুষ দিতে এসেছিল, এটা ভুল প্রমাণ করার জন্য তৃণমূল এবং পুলিশ একটা ভিডিওর সাহায্য নিচ্ছে। এবং এখানে উঠে এসছে আরো নেতা কাকুর নাম। এক তো কালীঘাটের কাকুর, বাকিটা কি হলো রহস্য এখনো সমাধান হলো না। কালীঘাটের কাকু কয়েক মাস ধরে খবরের শিরোনামে ছিলেন, এখন আবার উঠে এসছে আরেক কাকু, ইনিও তৃণমূলের এক কাকু। সেই কাকু নাকি একেবারে উঠে পড়ে লেগেছেন তৃণমূলের মুখ বাঁচাতে, পুলিশের মুখ বাঁচাতে, এবং তার জন্য ভয় দেখিয়ে ভুল বুঝিয়ে এই নির্যাতিতার বাবা মার কাছ থেকে ভিডিও করতেও তাদের একটুও রুচিতে বাঁধলো না। কিন্তু ধরা পড়ে গেল। ওই যে বলে না যে একটা অপরাধ হয়ে গেলে অপরাধীরা ছাপ ছেড়ে যায়, ঘটনার পরপর 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 যেমন আসছে না, এরা বুঝতে পারেনি। আগে ভাবতো এরা নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়া চ্যানেলগুলো কিছুই দেখাবে না, আমরা আমাদের পরিকল্পনায় সফল হয়ে যাব। কিন্তু আমরা যেভাবে একেবারে তথ্য প্রমাণ যুক্তি এবং অকাট্য প্রমাণ দিয়ে এদের মুখোশগুলো খুলে দিচ্ছি, এদের পালাবার পথ নেই। আপনাদের বিচার করতে হবে এরা কি আদৌ মানুষ। আজকে কি ঘটলো সবটা দেখাবো। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নির্যাতিতার বাবা মা বারবার বলছেন যে পুলিশের তরফ থেকে তাদেরকে টাকা অফার করা হয়েছিল, পরিষ্কার বলেছেন। আরজি করে সেদিন রাতে ডাক্তারদের প্রতিবাদে অংশগ্রহণ করে নির্যাতিতার বাবা মা আবার একই কথা বললেন, পুলিশের তরফ থেকে ডিসি নর্থ তাদেরকে টাকা অফার করেছিল। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এমন কোনো অফার তাদেরকে করা হয়নি। তৃণমূলের তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে তারপর একটা ভিডিও রিলিজ করা হয়েছিল যেখানে মৃতার বাবা মা বলছে না এরকম কোনো ঘটনা ঘটেনি, পুলিশ কাজ করছে। আসল ঘটনা কি হয়েছিল শশী পাঁজা, ভাবতেও অবাক লাগে একজন মহিলা হয়ে দলের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি কিভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। আরজি করে যিনি মারা গেছেন তিনিও মহিলা ডাক্তার, কিন্তু তার পেছনে কারা আছে গোটা বাংলার মানুষের সামনে এতদিনে পরিষ্কার হয়ে গেছে। সেই তাদেরকেই নিজের দলের মুখ রক্ষা করার জন্য নির্যাতিতার বাবা মাকে মিথ্যাবাদী প্রমাণ করতে আসরে নেমে পড়েছে তৃণমূল এবং পুলিশ নির্লজ্জভাবে। কিন্তু কথা হচ্ছে এই মুহূর্তে এমন কিছু সাংবাদিকরাও আছেন যারা একেবারে তথ্য প্রমাণ দিয়ে তৃণমূল এবং পুলিশের এই নিকৃষ্ট মানের রাজনীতিটার মুখোশ খুলে দেবার জন্য তৈরি আছে। নির্যাতিতার বাবা মা বলেছেন বারবার যে তাদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে। 8ই আগস্ট রাতে ঘটনা ঘটলো। 9ই আগস্ট নির্যাতিতার বাবা মাকে 3.5-4 ঘন্টা বসিয়ে রেখে তবে সেমিনার রুমে ঢুকতে দেওয়া হলো। সেমিনার রুমে এই ডাক্তারি মহিলাটির ডেড বডি পাওয়া গেল। আদৌ সেটা অকুস্থল কিনা কেউ জানে না। তার সামনে ডাক্তারদের রুমটা, যেটা পরবর্তীকালে প্রমাণ হওয়ার অপেক্ষায় যে ঘটনা সেখানেই ঘটেছিল, সেখানকার রুম এবং বাথরুম সন্দীপ ঘোষের নির্দেশে তার পরের দিন নির্দেশ বেরিয়ে গেল, ভেঙে দেওয়া হলো। রাজ্যের স্বাস্থ্য দপ্তর
নোটিশ বার করে দিল, নোটিশ অর্ডার, যে 9ই আগস্ট ভোর 5:30টায় এই সব ডাক্তারদের, যাদের যেদিন সেমিনার রুমে দেখা গিয়েছিল, তাদেরকে আরজি কর থেকে স্বাধীনতার কুচকাওয়াজের জন্য ডাকা হয়েছে। আর এবার তৃণমূল এবং পুলিশের তরফ থেকে একটা ভিডিও দেখানো হচ্ছে যে বাবা মা কি বলেছিলেন, পুলিশ কোনো টাকা দেওয়ার চেষ্টা করেনি। আগে আমরা দেখবো তৃণমূল এবং পুলিশের সেই ভিডিওটাই ছোট্ট পাড়া দেখবো, বাবা মা কি বলেছিলেন ভিডিওতে, দেখুন আপনারা। ঝাঁপিয়ে পড়েছেন রাজনৈতিক দল যারা, তার মধ্যে ফেক ভিডিওসও ঝাঁপিয়ে গেছে, তার মধ্যে অসত্য কথাও বলছেন। এবং খুব দুঃখের সঙ্গে বলি যে এই অসত্য কথা, কিছুটা আনুমানিক কথা, কোথাও এই ফেক ভিডিওস, এগুলোও কোথাও না কোথাও একটি সেকশন অফ মিডিয়া, সকলেই নয়, আপনারাও একটা সেকশনের মাধ্যমে সেটা প্রচার পাচ্ছে, আরও তার ব্যাপ্তি ঘটছে। এবার এই ভিডিওটাই বলুন, যে গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যেখানে নাকি বলা হচ্ছে একটা যে বাবা মা যারা শোকাহত, এবং সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেয়া হয়েছিল ইত্যাদি, পুলিশ দিয়েছিল ধামা চাপা দেওয়ার জন্য, এরকম একটা ভিডিও যাচ্ছিল। তার পাশে পাশে আবার আরেকটা ভিডিও এসছে যেখানে বাবা মারাও এইরকম একটা অভিযোগটাকে অসত্য বললেন এবং তারা বললেন এটা মিথ্যা। একটা প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে, পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে কে বললো এই কথা? ধামাচাপা, কিভাবে বললো এটা? এইটাই তো হচ্ছে টিভিতে। কিভাবে বললো? আপনার আমাদের এই সম্মেলনের কথা বলার কোনো দরকারই প্রয়োজন কি আছে? এমন কোনো ঘটনাই ঘটেনি। ছি ছি ছি, আমরা কাউকে কিছুই বলিনি। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প। হ্যাঁ, মিথ্যা গল্প বানিয়ে একটা বিষয়বস্তু কি শুরু হয়েছে। আমরা বিচার চাইছি, যারা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের, যারা ন্যায় পায়, ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থা করুন। আমাদের মিথ্যা প্রচার চেষ্টা করছে তাদের নিজেদের প্রচারের জন্য। এই ভিডিও কারা করলেন, পেছনে কার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, কে বলছেন ছি 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 মানুষের চোখে সাধু সাজার জন্য? এই ভিডিওটা করলেন তৃণমূলের এক প্রভাবশালী কাকু। এবং প্রথম থেকেই এই 9ই আগস্ট সকাল থেকেই কারা কারা ওই দিন হাসপাতালে উপস্থিত থেকে এই মৃতদেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন, সেটা আপনারা বুঝতে পারবেন এই পানিহাটি পৌরসভার ওই নির্যাতিত ডাক্তারটির ডেড বডি যখন পোড়ানো হয়েছিল, শ্মশান থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এর পেছনে আসলে কাদের হাত আছে। একেবারে উপরে ডান দিকে লেখা রয়েছে সোমনাথ দে, পুরসভার অন্যতম হর্তাকর্তা বিধাতা, আর নিচে আত্মীয়দের তরফ থেকে সই করলেন কে? সঞ্জীব মুখার্জি। বাবা মার সই নেই, আর কোনো আত্মীয় সই নেই। এখানে রয়েছে সোমনাথ দে, এখানে সঞ্জীব মুখার্জি। এবং খোঁজ নিয়ে জানা গেল এই সোমনাথ দে পানিহাটি পুরসভার যিনি, তিনি বাকি সমস্ত ব্যবস্থাটা করলেন ওই দিন সকাল থেকে রাত অবধি। বিধায়ক নির্মল ঘোষ বসে রইলেন ডক্টর সন্দীপ ঘোষের চেম্বারে, এবং এই নির্মল ঘোষই প্রথম জানিয়েছিলেন ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার হয়েছে। নির্মল ঘোষ দাঁড়িয়ে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মৃতদেহ যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা পুলিশ, টালা থানার পুলিশকে দিয়ে পোড়ানোর ব্যবস্থা করলেন। এবং এখানে পানিহাটি পুরসভার শ্মশান, সই রয়েছে সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি। এবং এখানে যে টাইম দেয়া রয়েছে সেটাও গন্ডগোলের, সেটাও আপনারা ভালো করে জানেন। 9 তারিখ ঘটনা ঘটলো, তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বললেন যে আমি ফোন করে শেষকৃত্য করার ব্যবস্থা করেছি। ভুল করে বলে ফেলেছেন যে আমি এই মৃতদেহ পোড়ানোর পেছনে ছিলাম বিনীত গোয়েলের পুলিশকে দিয়ে, টালা থানার পুলিশকে দিয়ে। পরবর্তীকালে নির্যাতিতার বাবা মার কথা আপনারা শুনেছেন যে 300-400 পুলিশ তাদেরকে সকাল থেকে রাত অবধি যতক্ষণ না মৃতদেহ পোড়ানো হচ্ছে ততক্ষণ ঘিরে ছিল। এবার ঘটনাক্রমটা একবার দেখুন। 11ই আগস্ট ঘটনার ঠিক একদিন পর নির্যাতিতার বাড়িতে গেলেন ডাক্তারদের একটা টিম, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর একটা টিম সেখানে গেল, প্রতিনিধি দল। এবং সেখান থেকে বেরিয়ে এসে 11ই আগস্ট সন্ধ্যের দিকে ডক্টর সুবর্ণ গোস্বামী কি বললেন? ডক্টর সুবর্ণ গোস্বামী বললেন যে বাবা মা ভয়ঙ্কর কথা বলেছে, তাদেরকে নাকি কলকাতা পুলিশ টাকার অফার করেছিল। কবে ডেটটা? 11ই আগস্ট 2024। ডক্টর সুবর্ণ গোস্বামী এই আরজি করে নির্যাতিতা মেয়েটির বাবা মার সঙ্গে কথা বলে বেরিয়ে এসে সাংবাদিকদের 11ই আগস্ট সন্ধ্যাবেলা ঠিক কি বলেছিলেন ভালো করে শুনুন আপনারা। তো আগের দিন হবে, ঘটনার আগের দিন, যে মেয়েটি যে গাড়িটা ব্যবহার করত
সেই গাড়িটাকে চেপে দিয়ে সেটাকে নষ্ট করা হয়েছে। পুলিশের একজন পদাধিকারী তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছিলেন। মিতার মা বলেছেন আমাদের, যেটা হচ্ছে ওনার কাছ থেকে আমরা প্রথম শুনলাম যে কোনো এক উচ্চপদস্থ পুলিশ অফিসার তিনি নাকি এরকম ওই সময়, তখন মিতার সৎকারও হয়নি, সেই সময়টাতে নাকি ওনাকে ডেকে ওনাদের অফার। ডক্টর সুবর্ণ গোস্বামীর এই বক্তব্য ভাইরাল হতেই 11ই আগস্ট বিকাল থেকে সন্ধ্যের মধ্যে এই বক্তব্য ভাইরাল হয়ে গেল। আসরে নামলো তৃণমূল কংগ্রেস এবং কলকাতা পুলিশ। তারা ওই 11ই আগস্ট রাতেই তৃণমূলের এক প্রভাবশালী কাকু, কালীঘাটের কাকুর কথা শুনেছেন, এবার তৃণমূলের এক প্রভাবশালী কাকু গেলেন আরজি করে নির্যাতিতা এই মেয়েটির বাবা মার কাছে। 9ই আগস্ট যাদের মেয়ে মারা গেছে, একদিনের মধ্যেও শোক সামলে উঠতে পারেননি। 11ই আগস্ট রাত্রে 11টা নাগাদ প্রভাবশালী তৃণমূলের কাকু চলে গেলেন এই নির্যাতিতার বাবা মার কাছে এবং তাদেরকে দিয়ে ভিডিও করালেন। তাদেরকে কি বলে ভিডিও করালেন? যে আপনারা যদি এখন পুলিশের বিরুদ্ধে কথা বলেন তদন্ত ঠিকঠাক হবে না। 11ই আগস্টও কলকাতা পুলিশ বিনীত গোয়েলের হাতেই এই তদন্তভার ছিল। তাদেরকে বোঝানো হলো যে আপনারা যদি পুলিশের বিরুদ্ধে বলেন তাহলে তদন্ত ঠিকঠাক হবে না, আপনারা বলুন পুলিশ এরকম কোনো কথা বলেনি, কোনো টাকার অফার করেনি। তার কয়েক ঘন্টা আগেই সুবর্ণ গোস্বামী ডাক্তারের বাবা মা পুলিশের টাকা দেওয়ার কথা বলে ভাইরাল করে দিয়েছেন। তৃণমূলের নেতারা ভুলে গিয়েছিল ভিডিওটা কখন করছি। সেই ভিডিও সামনে এলো, সেখানকার বাবা মা চাপে পড়ে বলছেন না পুলিশ এরকম কোনো টাকা দেয়নি। একজন পেছন থেকে বলছেন ছি 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 ছি, এমন কাণ্ড। ভালো করে শুনুন সেই ভিডিওটা। প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে কে বললো এই কথা? ধামাচাপা কিভাবে বললো এটা? এইটাই হচ্ছে টিভিতে কিভাবে বললো? আপনার আমাদের এই সম্বন্ধে কথা বলার কোনো দরকারই প্রয়োজন কি আছে? এমন কোনো ঘটনাই ঘটেনি। ছি ছি ছি। আমরা কাউকে কিছুই বলিনি। সুবর্ণ গোস্বামীর এই বক্তব্যের পরেই তৃণমূল এবং পুলিশ আসরে নামে এবং নির্যাতিতার বাবা মাকে দিয়ে, ওই যে বললাম না, অসহায়তার সুযোগ নিয়ে তৃণমূল এবং মমতার পুলিশ একটা জঘন্য নিকৃষ্ট মানের কাজ করলো, যেটা সাংবাদিক সম্মেলন করে দেখালেন কে? শশী পাঁজা, আরেকজন মহিলা। বাংলার নারীদের নিরাপত্তাও নেই, তাদের বিচার পাবার অধিকারও নেই। আর একজন নারীর এইভাবে অত্যাচারিত হয়ে মৃত্যুর ঘটনার পরেও এই বাংলার দুজন নারী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শশী পাঁজা, কিরকম নিকৃষ্ট মানের কাজ করে চলেছেন সেটা এবার এই বাংলার নারীদের বোঝাটা খুব বেশি দরকার। পুলিশ এখন বলছে শশী পাঁজা যে ভিডিওটা দেখিয়েছে সেই ভিডিওটা পুলিশ করেনি, এটা কে করেছে আমরা জানি না। পুলিশ যদি নাই করে থাকে তাহলে পুলিশের পেজ থেকে এই ভিডিওগুলো কি করে শেয়ার হচ্ছে? পুলিশ কি করে এই ভিডিও জমা দিচ্ছে সিবিআই কে? পুলিশ কি করে দেখাচ্ছে এই দেখুন নির্যাতিতার বাবা মা বলেছে আমরা টাকা দিইনি? ভালো করে ভাবুন, পুলিশ বলছে এই ভিডিওটা আমরা করিনি, আবার পুলিশ এই ভিডিওটা প্রচার করছে। পুলিশ তৃণমূলের ভিডিও প্রচার করবে কেন যদি নিজেরা এই ভিডিওর পেছনে না থাকে? তৃণমূলের তরফ থেকে এই ভিডিও প্রচার করা হচ্ছে এবং বলা হচ্ছে এই ভিডিও নাকি পুলিশ করেছে। আশ্চর্য ব্যাপার, তৃণমূল ভিডিও করেছে না পুলিশ ভিডিও করেছে কেউ জানে না। কিন্তু এরা ধরা পড়ে গেছে একটাই কারণে, কারণ প্রথম গল্পটা বলে দিয়েছেন সুবর্ণ গোস্বামী নির্যাতিতার বাবা মার সঙ্গে কথা বলে এসে 11ই আগস্ট বিকালের দিকে। 11ই আগস্ট রাত 11টার সময় অসহায় এই বাবা মার কাছে পৌঁছে গেল তৃণমূল এবং কলকাতা পুলিশের একটা টিম, যেখানে রয়েছে তৃণমূলের এক প্রভাবশালী কাকু। এই বাবা মাকে, অসহায় বাবা মাকে চাপ দিয়ে পুলিশের বিরুদ্ধে কথা বললে তদন্ত হবে না এটা বুঝিয়ে ভিডিওটা করা হলো। কিন্তু তার আগেই সুবর্ণ গোস্বামীর ভিডিও যে ভাইরাল হয়ে গেছে টাকা নেবার কথা, এটা মনে হয় কলকাতা পুলিশ এবং তৃণমূলের একেবারে খেয়ালই ছিল না। যা করছে সব ভুল করছে। এই অপরাধ চাপার যাওয়ার জন্য তৃণমূল এবং পুলিশ যা করছে বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। নির্যাতিতার বাবা মা অ্যাকচুয়ালি কি বলেছে আসল সত্যটা শুনুন এবার। 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করবো না, আগেই তারা বলেছিল আত্মহত্যা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12টা 10 মিনিটে, আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা, মানে অভয়ের মা, পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ধরাধরি করছে, আমাদের কিন্তু ভেতরে উঠতে হবে। কি কারণে এই প্রশ্নটা আমাদের করতে হয়।
পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো, 6টা থেকে শুরু হলো। আমি এফআইআর করলাম তাড়াতাড়ি, কি হলো, আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন? 11:45 পরে দেখতে পাচ্ছি ডাক্তার, এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও, এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা রাত্রিকর হসপিটালে পৌঁছেছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে ঠিক কথাও বলেনি। আমরা দেহটিকে দেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা দেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা তারা থানায় গেছিলাম, তারা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে, যেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এমন অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিচ্ছে কারা? আমরা জানতে পারিনি, কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে? কেন আমার মেয়ে আপনার খুব কষ্ট হয়েছে, যে লাস্ট শেষ সময় সে ভেবে গেছে যে আমার ভাবি এই কোটি টাকা ভাবি খরচা করতে পারবো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আবার কে দেবে? যখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার সাথে জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে কি জবাবটা দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার দেশবিদ করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচারণ করছে। কারণ দেখে কি কারণে না করছেন এই জিনিসটা, তাই থেকে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? সবার কাছে আমি এই আর্জিটা নিয়ে আমি এখানে বড় বক্তব্য পেশ করছি। পরবর্তীকালে জানা গেল এই প্রভাবশালী কাকু 9ই আগস্ট সারাদিন রাজ্যে করেছিলেন। ডেড বডি পাহারা দিয়ে নিয়ে যাওয়া হলো, টালা থানায় অভিযোগ করা হলো, কাউকে অভিযোগ করতে দেয়নি। এই প্রভাবশালী কাকুর নির্দেশেই সমস্ত অভিযোগ হয়েছে, এবং সেই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার এবং পুলিশের প্রশংসা করা হয়েছে। কতটা নির্লজ্জ হতে পারে এই তৃণমূলের দাদারা, এই তৃণমূলের নেতারা, এই কলকাতা পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কতটা নির্লজ্জ এবং নিকৃষ্ট হতে পারে। আরজি করের এই ঘটনা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বাবা মা নাকি অভিযোগপত্র দায়ের করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে, সরকারের প্রশংসা করে, পুলিশের প্রশংসা করে, ভাবতে পারছেন? এবং শশী পাঁজা এখন আর ফোন ধরছেন না কৈফিয়ত দেবার জন্য। তিনিও বুঝে গেছেন কি লজ্জাজনক এবং নিকৃষ্ট কাজটা তিনি করে ফেলেছেন, এই ভিডিওটা দিয়ে নির্যাতিতার বাবা মাকে মিথ্যাবাদী প্রমাণ করতে গিয়ে। ভাবতে পারছেন তৃণমূলের রাজনীতিটা? একজন অসহায় বাবা মা যাদের মেয়ে কয়েকদিন আগে মারা গেছে, তাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস এবং কলকাতা পুলিশের যৌথ প্রয়াসে। কি বলবেন আপনারা? আর কিছু আমার বলার নেই। প্রতিদিন যা উঠে আসছে, এর পরেও যারা এখনো জেগে ঘুমিয়ে আছেন এবং যারা এখনো চটিবাজি করে যাচ্ছেন, যারা এখনো তোলাবাজি করে যাচ্ছেন এবং এদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, ভগবান না করুন এই আরজি করের মৃত মেয়েটির জায়গায় কোনোদিন তাদের মেয়েরাও যেন না থাকে। তখন আমাদেরকেই প্রতিবাদে নামতে হবে। আমি জানি না তখনও তারা চটি চেটে যাবে কিনা। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।